আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এক ভিডিওতে দুটি রেসিপি নিয়ে চলে এলাম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন ছেঁচা গরুর মাংসের কাবাব বা বিফ চাপ আর তান্দুরি ভেজিটেবলস। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে 1 কেজি গরুর মাংস রয়েছে। টুকরোগুলো এরকম বড় সাইজ বা আরও ছোট করতে পারেন আপনার ইচ্ছা। এখানে কোনো হাড় চর্বি নেই, জাস্ট সলিড 1 কেজি মাংস নেওয়া হয়েছে। মাংসগুলো ভালো করে ধুয়ে একদম চিপে চিপে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপর এগুলো একটা কিচেন হ্যামার দিয়ে আমি ছেঁচে নিচ্ছি। আপনি অবশ্যই শিলপাটাতেও এগুলো ছেঁচে নিতে পারেন। খুব বেশি থ্যাতলানো যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো একদম খুলে খুলে যাবে। একটু হালকাভাবেই দুপাশ এরকম থেতলে নিতে হবে। মাংসগুলো অবশ্যই এরকম পাতলা করে কেটে নেবেন। আবারও বলছি, এমনভাবে ছেঁচা যাবে না যাতে একদম মাংসগুলো খুলে খুলে আসে। এভাবে আমি 1 কেজি মাংস সম্পূর্ণটা থেতলে নিয়েছি কিচেন হ্যামার দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, এরকম পাতলা করে নিয়েছি। এবার কাবাব তৈরির জন্য আমাদের একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি। এখানে আপনি চাইলে টেস্টিং সল্ট আর লেবুর রস ইউজ করতে পারেন সামান্য পরিমাণ। সয়া সস আরও 1 টেবিল চামচ নিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর এই মশলাগুলো দিয়ে মাংসগুলো মাখিয়ে নিব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মাংসগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা পলি র্যাপার দিয়ে আমি এই পাত্রটি ঢেকে দিচ্ছি। তারপর এটা আমি ফ্রিজারে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনার হাতে সময় কম থাকলে আপনি 30 মিনিটের জন্য এটা রাখতে পারেন। এবার আমি চলে যাচ্ছি তান্দুরি ভেজিটেবলস প্রিপারেশনে। আমি এখানে গাজর নিয়েছি 1 কাপ, সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, পেঁয়াজ টুকরো নিয়েছি 1 কাপ, আলু নিয়েছি 1 কাপ। এই 4টি উপকরণই আমি একই রকম করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সবগুলো আমি মশলা দিয়ে মাখাবো। আমি মাংসটা যেই মশলা দিয়ে মাখিয়েছিলাম সেই একই টাইপের মশলা আমি এখানে জাস্ট 1 চা চামচ করে নিয়ে মিক্সড করে নিয়েছি। এবার এই সবগুলো মশলার সাথে আমি সবজিগুলো একে একে ঢেলে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এই সবজিগুলো ঢেকে দিব। তারপর এটা আমি আধা ঘন্টার জন্য এক পাশে রেখে দিব। এটা ফ্রিজারে রাখলেও চলে বা বাইরে নর্মাল টেম্পারেচারে রাখলেও সমস্যা নেই। এবার আমি চলে যাচ্ছি আমার বিফ চাপ ভাজতে। প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এখানে আমি একে একে বিফগুলো দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজা যাবে না। ডুবো তেলে ভাজতে গেলে এটা খুব বেশি মচমচে হয়ে যাবে বা ওভারকুকড হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। সফটনেসটা, জুসিনেসটা থাকবে না। এভাবে অল্প তেল দিয়ে ভাজতে হবে, যেটাকে শ্যালো ফ্রাই বলা হয়। চুলা মিডিয়াম ফ্লেমে আছে। আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এই বিফ চাপ উল্টে দিচ্ছি। আপনি এখানে চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তারপর আবারও ঢেকে দিচ্ছি। এবার যখন দেখব যে কালারগুলো গোল্ডেন টাইপের হয়ে গেছে, বুঝে যাব যে আমাদের বিফ চাপগুলো হয়ে গেছে। আমি প্রথম ব্যাচের বিফ চাপ তুলে ফেলছি। এবার আমি দ্বিতীয় ব্যাচের চাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে আর কোনো তেল দেইনি, আগের তেলেই ভেজে নিচ্ছি। তবে যাদের হেলথ প্রবলেম আছে তারা এই পোড়া বা ভাজা তেলটা ফেলে দিয়ে আবার নতুন করে ফ্রেশ তেল ইউজ করতে পারেন। আমি আবার ওইটা ঢেকে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম লো ফ্লেমে এগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলা বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে আর হার্ড হয়ে যাবে।
এক পাশের চাপগুলো যখন ভাজা হয়ে গেছে এবং একটু স্পেস তৈরি হয়েছে, সেই বাকি স্পেসে আমি আরও কিছু বিফ দিয়ে দিচ্ছি। এতে সময় বাঁচে, তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। ঢাকনা তুলে আমি আবার এগুলো উল্টে দিচ্ছি। আমার আগের ব্যাচের বিফগুলো মোটামুটি হয়ে গেছে, আর পরবর্তীতে আমি যেই বিফগুলো দিয়েছিলাম সেগুলোও একটু উল্টে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন বিফ ভাজা হয়ে যায় তখন প্যানে একটা স্পেস তৈরি হয়। সেই স্পেসটাতে আমি আবার নতুন করে বিফ দিয়ে দিচ্ছি, এতে সময় বেঁচে যায়। তারপর আমি আবারও ঢেকে দিচ্ছি। এই মাংসগুলো পাতলা করে কাটা আর থেতলে নেওয়া এবং 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা, সে কারণে এগুলো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর এই বিফগুলো আপনি তান্দুরি ভেজিটেবলসের সাথে খেতে পারেন, অথবা আপনি চাইলে লুচি, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। গরম ভাতের সাথে খাওয়া যায়, পোলাও, বিরিয়ানির সাথে খেতেও দারুণ লাগে। এভাবে একে একে আমি বিফ চাপগুলো বা ছেঁচা গরুর মাংসের কাবাবগুলো ভেজে তুলে নিচ্ছি। এই তো এভাবেই আমার সবগুলো ছেঁচা গরুর মাংসের কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী ধাপে। আমি প্যানে সরিষার তেল দিয়ে নিলাম। আপনি চাইলে এটা সয়াবিন তেল বা বাটার দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমার ম্যারিনেট করে রাখা সবজিগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। তান্দুরি ভেজিটেবলস করার সময় চুলা একদম হাই ফ্লেমে থাকবে। এটা লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করা যাবে না, তাহলে তান্দুরি ভেজিটেবলসের যে একটা পোড়া পোড়া ভাব আছে সেটা আসবে না। আর সবজিগুলো ওভার কুকডও করা যাবে না, মোটামুটি সিদ্ধ হলে আর একটা পোড়া পোড়া ভাব আসলেই নামিয়ে ফেলতে হবে। অল্প কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও বলছি, চুলা কিন্তু একদম হাই ফ্লেমে রেখেই এটা রান্না করতে হবে। যখন দেখব যে এরকম সবজির মধ্যে একটা পোড়া পোড়া ভাব এসে গেছে, তখন বুঝে যাব যে আমাদের তান্দুরি ভেজিটেবলস হয়ে গেছে। এবার আমার এই ছেঁচা গরুর মাংসের কাবাব আর তান্দুরি ভেজিটেবলস পরিবেশনের পালা। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।